আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী, আশা করি সকলে সুস্থ আছেন। আপনারা জানেন ভোলার সাধারণ জনগণের যে 5 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে এবং আমাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার লক্ষ্যে আমরা গত 11ই নভেম্বর ভোলার চরপেশন টাওয়ারের সামনে থেকে লং মার্চ এবং পদযাত্রা শুরু করি। এই যাত্রা দীর্ঘ ছিল, আমরা প্রায় 10 দিনের মতো যাত্রা করেছি এবং এই পথে আমরা প্রায় 350 কিলোমিটার সড়ক পথ, পাশাপাশি 4টি নদীতে আমরা সাঁতরিয়ে পার করে আজকে আমরা ঢাকা এসে পৌঁছাইছি। ঢাকা আসার পরে আজকে শুক্রবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ ঘোষিত হয়। সেইখানে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভোলা থেকে ভোলার মানুষজন এসে এই সমাবেশে যোগদান করেন। কয়েক হাজার লোক এই সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করেন। এই সমাবেশ থেকে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করি এবং দাবি আদায়ের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করে আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেইখানে ভোলার সাধারণ জনগণ এই সমাবেশ থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে পুলিশের বাধা আসলে জনগণ তা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তা উপেক্ষা করে তারা যমুনার সামনে পৌঁছে যায়। কিন্তু যখন পুলিশ আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয় যে এটা একটা সুরক্ষিত এলাকা, এইখানে সমাবেশ করলে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, তখন আমরা আমাদের এই আন্দোলনকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য এবং আন্দোলনের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেই। পাশাপাশি তারা আমাদেরকে জানান যে আগামী 3 দিনের ভিতরে তারা আমাদের স্মারকলিপির প্রতি উত্তর প্রদান করবেন। তাদের এই আশ্বাসকে আমরা আবারও গ্রহণ করলাম এবং তাদের আশ্বাসের প্রতি বিশ্বাস রেখে আমরা আজকে থেকে এই ঢাকাতে অবস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা চাই 3 দিন পর আমাদের যেই প্রতি উত্তর আসবে সেই উত্তর শুনিয়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং সেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। সেই পর্যন্ত আমরা রাজপথে থাকব, আমাদের আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এবং রাজপথকে ত্যাগ না করার লক্ষ্যেই আমরা ঢাকাতে শাহবাগে আমাদের যে কেন্দ্রীয় জাদুঘর রয়েছে, জাদুঘরের ঠিক সামনে আমরা অবস্থান করছি। আমাদের সাথে ভোলার অন্যান্য স্তরের জনগণও সংযুক্ত হয়েছেন। আমাদের লং মার্চকারী বাদেও আমাদের সাথে বিভিন্ন স্তরের ছাত্রজনতা অংশগ্রহণ করছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন ইউনিটের সাধারণ জনগণ আমাদের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। আমরা ঢাকার অন্যান্য ভোলাবাসীর প্রতি আহ্বান জানাবো, আপনারা যারা যেখানে আছেন আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করে আমাদের এইখানে আসার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দলে দলে যোগ দেওয়ার আমাদের আহ্বান রইল। পাশাপাশি আপনারা আসলে আমরা খুশি হব, আপনাদের দেখলে আমরা আমাদের আন্দোলনের মনোবল ফিরে পাবো, আন্দোলনের শক্তি ফিরে পাবো। আমরা আগামী 3 দিন আর 4 দিন যে কদিন লাগুক শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবো। শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন সংগ্রাম সফল না হয়, আমরা যদি আমাদের দাবি আদায় করতে না পারি, তখন আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপে যাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আমাদের 5 দফা দাবি হলো, 1 নম্বরে হলো ভোলা বরিশাল সেতু, 2 নম্বরে হলো ভোলা মেডিকেল কলেজ, 3য় নম্বর হলো ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয়, 4র্থ নম্বর হলো ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করা, 5 নম্বরে হলো টেকসই বেড়িবাঁধ নির্মাণ। আপনারা জানেন আমরা 11ই নভেম্বর একটি কর্মসূচি দিয়েছিলাম, লং মার্চ টু ঢাকা। এই কর্মসূচিটি শুরু হয়েছে ভোলা চরপেশনের টাওয়ারের নিচ থেকে। আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকা শাহবাগ জাদুঘরের সামনে, অবস্থান কর্মসূচি দিয়েছি। আজকে আমাদের আবার নতুন একটি কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা বলবো যে আমরা যে লং মার্চ কর্মসূচিটি ছিল, ওই কর্মসূচিটিতে প্রায় 400 কিলোমিটার পায়ে হেঁটে এখানে এসেছি এবং 4টি নদী পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। তো আমরা বলবো ঢাকাতে প্রায় 5 লক্ষ ভোলাবাসী থাকে। আপনারা দলমত নির্বিশেষে আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমাদেরকে বিভিন্ন ভিডিও বার্তা বা বিভিন্ন মাধ্যমে আমাদের আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করুন। আমরা বলবো যে ঢাকাতে বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভোলার যুবক ভাইরা পড়ালেখা করছেন, তাদেরকে বলবো আমাদের এই অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়ে আমাদের এই আন্দোলনকে সফলতার মুখ দেখানোর জন্য, এবং বলবো দলমত নির্বিশেষে ঢাকার সকল জনগণকে আমাদের এই অবস্থান কর্মসূচিতে যোগদান করার জন্য। ভোলা বরিশাল সেতু দাবি আদায়ের জন্য
আমরা এই অবস্থান কর্মসূচি থেকে সামনের দিকে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিব। আপনারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে সব সময় অংশগ্রহণ করবেন এবং আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।